চাল কেলেঙ্কারি উত্তর দিনাজপুরে প্রশাসনের নাকের ডগায় চুরি হয়ে গেল ৬ কোটি টাকার চাল, তাও আবার খাদ্য এবং সরবরাহ বিভাগের গুদাম থেকেই। কি করে পাচার হলো বিপুল পরিমাণ চাল? কেউ দেখলো না, জানলো না, উঠছে এমন অনেক প্রশ্নই। শুরু হয়েছে বিভাগীয় তদন্ত। এই গুদামেই থাকার কথা ছিল ২০,০০০ কুইন্টাল চাল, কিন্তু কোথায় কি সব গায়েব। বাইরে এখন ঝুলছে তালা, গোডাউন সিল করে দেওয়া হয়েছে, তবে সবটাই চাল সাফ হয়ে যাওয়ার পর। উত্তর দিনাজপুরের সোনাপুর, এখানেই রাজেশ বিয়ানি নামে এক ব্যক্তির গুদাম ভাড়া করে দীর্ঘদিন ধরেই চাল রাখত খাদ্য দফতর। এই চাল চুরি কাণ্ড প্রথম সামনে আসে গত ১৯শে জুলাই। অভিযোগ, খাদ্য দফতরের এক ইন্সপেক্টর গুদামে গিয়ে দেখেন প্রায় ২০,০০০ কুইন্টাল চাল গায়েব। বিষয়টি নিয়ে শোরগোল পড়ে গিয়েছে জেলায়। খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের নির্দেশে চলছে বিভাগীয় তদন্ত। কলকাতা থেকে বিশেষ দল জেলায় গিয়েছে। অ্যালিগেশন পেয়েছি যে এখানে কিছু মিসঅ্যাপ্রোপ্রিয়েশন হয়েছে, আমরা ইনকোয়ারি করে দেখছি, সবে ইনকোয়ারি শুরু হয়েছে, ব্যাসেই অবধি। বোঝাই যাচ্ছে এখনই ঝেড়ে কাশতে নারাজ খাদ্য সরবরাহ দফতর, তবে আঙুল উঠছে তাদের দিকেও, উঠছে অনেক প্রশ্ন। এত বিপুল পরিমাণ চাল একদিনে চুরি সম্ভব নয়, কেউ কিছুই জানলো না, এ কথা আদৌ বিশ্বাসযোগ্য? কারো একার পক্ষে এত পরিমাণ চাল চুরি অসম্ভব। তাহলে কারা জড়িত এই চাল চুরি চক্রে? গোডাউনের সুরক্ষার দায় বর্তায় খাদ্য সরবরাহ বিভাগের ওপরও। তারা কি করছিল? নিয়মিতভাবে একজন অফিসারের গোডাউন পরিদর্শন করার কথা, তার নজর এড়িয়ে কিভাবে চুরি হয়ে গেল কোটি কোটি টাকার চাল? কি বলছেন গোডাউনের নিরাপত্তা রক্ষী? সেই ব্যাপারে আমি আগে কিছুই জানতাম না, পরে পুলিশ আসার পরে যখন ইনকোয়ারি করলো তখন আমি জানতে পারলাম। এখানে গাড়ি করে চাল ঢুকতো কি আদৌ? আমি যখন থেকে এসেছি তখন থেকে তো টুকটাক এখানে চাল ঢুকতে আমি দেখিনি, তো ধান টুকটাক ঢুকতো আর কি। ভিতরের কারো হাত না থাকলে এ কাজ যে অসম্ভব তা মেনে নিয়েছেন খাদ্য সরবরাহ বিভাগের ডিস্ট্রিক্ট কন্ট্রোলারও। থাকার কথা ছিল ২০,০০০ কুইন্টাল চাল, যার বিন্দুমাত্রও খোঁজ নেই। ইতিমধ্যেই থানায় এফআইআরও করা হয়েছে খাদ্য দপ্তরের তরফে। ২৪ ঘন্টার জন্য ক্যামেরায় দিবাকরের সঙ্গে ভবানন্দ, উত্তর দিনাজপুর। ২৪ ঘন্টার খবরের জের। উত্তর দিনাজপুরে চাল কেলেঙ্কারির খবর সম্প্রচারিত হতেই নড়ে চড়ে বসল প্রশাসন। চাল উধাওয়ের রহস্য খুঁজতে সিআইডি তদন্তের সিদ্ধান্ত নিল খাদ্য দফতর। সিআইডি তদন্তের কথা জানিয়েছেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। সমস্ত ব্যাপারটা একটা ধোঁয়াশায় চলে গেছে। এখানে আমি খাদ্য সচিব, আমার প্রধান সচিব ও ফুড কমিশনার, আমার আধিকারিকদের সাথে আজকে আমি মিটিং এ বসেছিলাম। আজকে সিদ্ধান্ত হয়েছে যে এটা আমাদের অন্য কিছু ব্যাপার না, এটা আমরা সিআইডি ইনকোয়ারিতে দিচ্ছি। সিআইডি রুটটা খুঁজে বার করুক। তাতে যদি মনে হয় খাদ্য দপ্তরে কোনো আধিকারিক যুক্ত আছে, খাদ্য দপ্তরে কোনো ইন্সপেক্টর যুক্ত আছে, কিংবা রাইস মিলের কেউ যুক্ত আছে, বা গোডাউনের যে কেয়ারটেকার আছে, দেখাশোনা করছে প্রাইভেট, সেই যুক্ত আছে, সমস্ত ব্যাপারটা কি সিআইডি তাড়াতাড়ি ইনকোয়ারি করলে বেরিয়ে যাবে এবং ক্লিয়ার হয়ে যাবে, পরিষ্কার। কোনো কারণেই করাপশনকে আমরা কিন্তু মর্যাদা দিতে দেবো না।